বলে যে 1 মাসের মসজিদ হিসেবে এখানে 1 মাসের জন্য অস্থায়ী মসজিদ। এটা অস্থায়ী মসজিদ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ হচ্ছে পাঞ্জেখানা টাইপেরই নামাজ, যেহেতু জুমা নাই, এটা পাঞ্জেখানা একটা নামাজের জায়গা। এবং তবে জায়গাটা খুব সুন্দর, পরিসরটা খুব ভালো হয়েছে। মসজিদ কথাটা ভালো লাগছে, কারণ দীর্ঘ 1 মাস এখানে মেলা হচ্ছে। তো এই জন্য 1 মাস 10 দিন, আর শুনছি নাকি আরও একটু বৃদ্ধি করার সম্ভাবনা আছে। তাহলে 1 মাসের মসজিদ এখন 2 মাসে পরিণত হচ্ছে, এবং 2টা মাস এই মানুষের নামাজ পড়ার যে সুযোগ দিচ্ছে, এইটা আসলে অনেক কথা, অনেক বড় একটা উপকার। আর নইলে দেখা যাচ্ছে অনেক মানুষ নামাজ কাজা করতো, নামাজ পড়া থেকে বিরত থাকতো, এবং দেখা যাচ্ছে এতে কর্তৃপক্ষ পাপের ভাগীদারি হতো, যারা বৃক্ষ কিনতে আসছে তারাও ভাগীদারি হতো। কর্তৃপক্ষ রাস্তাগুলো প্রসার করছেন, পানি সরবরাহ ঠিক মতো হচ্ছে। অজুখানায় আমরা কখনো পানির স্বল্পতা পাইনি, বা অজু করতে যাইয়ে ব্যাহত হই নাই। প্রস্রাবখানাও খুব ভালো করছে, তবে আরেকটু ভালো হলে আরও বেশি ভালো হতো। দিন শেষে 1 মাসের মসজিদ সম্পর্কে এক কথাই হলো যে আসলে এটা সত্যিকার ইসলামের অনুভূতি দিয়ে এই মসজিদটা তৈরি করা হয়েছে। বাহিরের মসজিদ আর ভিতরের মসজিদের মধ্যে মেজর কোনো পার্থক্য এখানে আমি দেখি না। বাহিরের মসজিদ আর ভিতরের মসজিদের মধ্যে মেজর একটা পার্থক্য হচ্ছে, ওগুলা আমরা 2টা মসজিদের 2 প্রকার, একটা পাঞ্জেখানা মসজিদ আর একটা হচ্ছে আমরা যেতে জুমা মসজিদ। তো আমাদের এই মসজিদগুলো এখানে যেহেতু একটা বৃক্ষ মেলা, 1 মাসের একটা আয়োজন, অনেক মানুষের, হাজার হাজার মানুষের যাতায়াত হয়, সেহেতু এখানে একটা নামাজ পড়ার যেহেতু ব্যবস্থা, এটা কর্তৃপক্ষ খুব ভালো একটা ব্যবস্থা করে রাখছে। আর এখানে নামাজের ব্যবস্থাটাও সুন্দর, অজুখানাটা পাশে, আর আমরা নামাজ পড়েও আসলেই ব্যবস্থাটা খুব ভালো এবং কার্যকর, একটা সবার জন্য একটা ভালো ব্যবস্থা। আসলে পাশে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে। এই ব্যবস্থার জন্য কর্তৃপক্ষ আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং খুব ভালো একটা ব্যবস্থা। এই মসজিদের আসলে আলাদা কোনো নাম নাই, বা যেহেতু মানুষের চেনার জন্য আলাদা কোনো নামকরণ আমরা আশেপাশে দেখি নাই বা জানি না। এটা বাণিজ্য বৃক্ষ মেলা উপলক্ষেই 1 মাসের জন্য একটা মসজিদ নামাজের জন্য। আপাতত সবাই এটাকে 1 মাসের মসজিদ হিসেবেই অ্যাড্রেস করতেছে, কারণ আমরা 1 মাসই এখানে নামাজ পড়বো যারা আসতেছে, বা আমরা দিনের বেলা আসতেছি, জোহরের নামাজের সময় হয়ে যায়, বা যারা বিকালে আসে তাদের মাগরিবের নামাজের ওয়াক্তের সময়টা খুব কম। তো দেখা গেছে এখান থেকে যে বাইরে গিয়ে বা বাসায় গিয়ে নামাজ পড়া সম্ভব না, এই জন্য ওয়াক্তের সময়টা যেহেতু শর্ট টাইম, আমরা এখানে এই নামাজটা পড়ে ফেলতে পারতেছি। 5 ওয়াক্ত সময়সূচি এখানে আমার জানা মতে 5 বেলাই জামাত হয়, যেহেতু এখানে অনেক স্টলে প্রায় 1000-এর উপরে কর্মচারী আছে। এখানে 5 বেলাই নামাজ হয়, এবং সময়সূচিটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য মসজিদের মতোই, হয়তো জামাত একটাই হয়, কিন্তু এরপরে যারা আসছে নিজেরা জামাত করতে পারতেছে বা একা নামাজ পড়ে যেতে পারতেছে। এখানে নামাজ পড়তে গিয়ে আসলে তেমন আলাদা কোনো সমস্যা বা স্পেসিফিক কোনো সমস্যা নাই। এখানে আসলে মসজিদে যে ধরনের সমস্যাগুলো হয়, গরম, এখন প্রাকৃতিকভাবেই সব জায়গায় গরম বেশি, তো এখানে ওই গরমটা তো লাগবেই, কিছু করার নাই। তবে তারপরেও তুলনামূলকভাবে কম গরমটাই, ওনারা নিচে কাপড় দিছে, নিচ থেকে আবার ওই পাটাতনটা একটু উঁচা করছে কাঠ দিয়ে, তো কাঠ দিয়ে করাতে গরমটা আর অত বেশি লাগে না, কমই লাগে। চারপাশে ওনারা টিন দিয়ে করছে, টিনের পাশাপাশি ওনারা এই ভিতরে কাপড় দিয়ে একটু ডেকোরেশন করে নিছে, যেন সুন্দর দেখা যায়, গরমটাও কম লাগে। আর আদার্স সমস্যার মধ্যে মসজিদে তেমন কোনো সমস্যা নাই। আর মসজিদে যেই কমন সমস্যা কিছু আছে আমাদের, এই জুতা চুরি বা কিছু ফেলে গেলাম, এই টাইপের সমস্যাগুলা, তো এই সমস্যাগুলো মেইনলি হচ্ছে আমরা সচেতন থাকাটাই বেশি জরুরি, সচেতনতার অভাবেই এগুলা হয় আসলে। এখানে রাফলি নামাজ পড়তে পারবে প্রতি ওয়াক্তে 150 থেকে 200 জন নামাজ পড়তে পারবে। আর মহিলাদের জায়গাটা ছোট, তারপরেও মহিলারা যেহেতু কম নামাজ পড়ে বাইরে বের হইলে মহিলাদের যে নামাজ পড়ার ব্যবস্থা আছে, অজু করার জায়গাটাও আলাদা ব্যবস্থা। মসজিদ আমরা খুঁজে পাওয়াটা একটা বিষয়। তো মেলাতে ঢোকার পথেই মসজিদের সাইন দেওয়া আছে মসজিদের ভিতরে। এখন ওই যারা দূর থেকে আসে তারা আসলে চিনে না বা জানে না, কাউকে জিজ্ঞাসা করলে দেখা দেয় মসজিদটা একদম পিছনের দিকে এসে মেলার পিছন সাইডে। এটার জায়গা লোকেশন যারা নামাজ পড়তে চায় তারা আসলে খুঁজে নেয়। তো আর না জানা অবস্থায় বাইরে গেলে আশেপাশে মসজিদ একটু দূরে, তো দূরে গিয়ে নামাজ পড়াটা একটু সমস্যার জন্য এখানে পড়াটাই ভালো। আজানের ব্যবস্থা নাই এখানে, হয়তো 1 মাসের যেহেতু স্বল্প সময়ের, এই জন্য আজানের ব্যবস্থা করাটা একটু ব্যয়সাপেক্ষ ব্যাপার। এখানে হয়তো ওনারা আজানের মাইকের ব্যবস্থা করে নাই। আর যারা যে নিয়মিত নামাজ পড়েন তারা আসলে জায়গাটা খুঁজেই নেন। আসলে বৃক্ষ মেলা নামাজের এই ব্যবস্থাটা আসলেই একটা খুব ভালো একটা উদ্যোগ, এবং এই নামাজের ব্যবস্থা থাকা তো অবশ্যই ম্যান্ডেটরি। আমরা একটা মুসলিম কান্ট্রি, 95% মুসলমান, নামাজ আমাদের ফরজ বিধান। সেহেতু আমরা যেহেতু নামাজের এই টাইপের যে কোনো সমাগমে, যে কোনো সমাবেশে বা যে কোনো মানুষের সমাগম যেখানে হয়, সেখানেই নামাজের আলাদা ব্যবস্থা করা উচিত।